স্ক্রিনে যে জিনিসটি আপনারা দেখতে পাচ্ছেন এটা এক ধরনের টিউমার। তো এই টিউমার ছোট বড় কম বেশি সবাই দেখা দেয়। তো এই টিউমারটি হলে অনেকে আতঙ্কিত হয়ে পড়ে যে এটা কি খারাপ কোনো কিছু নাকি। এই টিউমারটিকে আসলে বলা হয় লাইফোমা, মেডিকেলের ভাষায় এটাকে বলা হয় লাইফোমা। লাইফোমা কোনো খারাপ টিউমার না, এটা হচ্ছে যে এক ধরনের চর্বি জাতীয় টিউমার যেটা আমাদের শরীরের উপরের অংশে দেখা দেয়। তো এটা হলে অনেকে আতঙ্কিত হয়ে পড়ে আমার এটা থেকে খারাপ কোনো কিছু হয় কিনা। এই লাইফোমা সম্পর্কে জানার আগে আমাদেরকে জানতে হবে যে টিউমার জিনিসটা আসলে টিউমার হচ্ছে সাধারণত গোল গোল চাকা চাকার এইরকম এক ধরনের অংশ। এই টিউমারগুলো এক ধরনের অ্যাবনর্মাল টিস্যু। টিউমার সাধারণত দুই প্রকারের হয়, একটা হচ্ছে যে বেনাইন টিউমার, একটা হচ্ছে যে ম্যালিগন্যান্ট টিউমার। এখন বেনাইন টিউমার কি, ম্যালিগন্যান্ট টিউমার কি? বেনাইন টিউমার হচ্ছে সেই ধরনের টিউমার যেই টিউমারগুলো আমাদের কোনো ক্ষতি করে না, এগুলো এক ধরনের নির্জীব টিউমার। অর্থাৎ এগুলো বাড়েও না, এগুলো কমেও না, এগুলো মানুষের কোনো প্রকার ক্ষতি করে না। যে টিউমারগুলো হলে কোনো প্রকার ব্যথা থাকবে না, যে টিউমারগুলোর কোনো বৃদ্ধি হবে না, যেগুলো হলে কোনো সমস্যায় দেখা দেবে না, সেগুলো হচ্ছে বেনাইন টিউমার। আর ম্যালিগন্যান্ট টিউমার হচ্ছে ক্যান্সারাইন টিউমার। অর্থাৎ যেই ধরনের টিউমারগুলো হলে পরবর্তীতে এই টিউমার থেকে ক্যান্সারের রূপ নেয়, সেগুলো হচ্ছে ম্যালিগন্যান্ট টিউমার। যখন কার টিউমার দেখা দেয় সেই টিউমারটি কি ম্যালিগন্যান্ট টিউমার না বেনাইন টিউমার, এটা বোঝার কিছু ওয়ে আছে। সেটা হচ্ছে যে যখন আমরা দেখবো যে টিউমারটি আকার বৃদ্ধি পাচ্ছে ডে বাই ডে, টিউমারটির অংশে প্রচণ্ড ব্যথা হয়, তো এটা যদি ঘন ঘন জ্বর আসে কিংবা টিউমারের অংশে যদি প্রচণ্ড ব্যথা করে, এছাড়াও যদি দেখা যায় যে রোগীর মধ্যে খাওয়া দাওয়ার অবশ্যই দেখা দেয়, মাঝে মাঝে বমি বমি ভাব থাকে। তো এরকম কিছু সাইন সিমটম দেখা দিলে আমরা সাধারণত রোগীকে কিছু ব্লাড টেস্ট করাতে দিই। সেই ব্লাড টেস্টগুলোর মধ্যে হচ্ছে যে সিবিসি, সিআরপি, এই টেস্টগুলো করালে আমরা বুঝতে পারি যে এটা কি ম্যালিগন্যান্ট টিউমার দিকে যাচ্ছে কিনা। সিবিসি সিআরপি রিপোর্টে যদি সমস্যা আসে, অর্থাৎ সিবিসিতে যদি ইএসআর এর পয়েন্ট বেশি আসে কিংবা ডাব্লিউবিসির পয়েন্ট যদি বেশি কম আসে, তো এই ধরনের সমস্যাগুলো দেখা দিলে এবং হিমোগ্লোবিনের পরিমাণ যদি কমে যায়, তখন আমরা মনে নিই যে এটা হয়তো ম্যালিগন্যান্ট টিউমার, এটা ক্যান্সার টিউমারের দিকে যাচ্ছে। তারপরেও এই সমস্যাগুলো এই সিবিসি রিপোর্ট বা সিআরপি রিপোর্টের যে প্রবলেমগুলো, এই সমস্যাগুলো দেখা দিলে যে কনফার্ম হতে হবে যে এটা ম্যালিগন্যান্ট টিউমার বা এটা খারাপ জাতীয় টিউমার বা ক্যান্সার টিউমার, সেটা কিন্তু নয়। তো এই বেসিক জিনিসটা দেখা দেওয়ার পরে আমরা একরকম ধারণা করে নিই যে এটা হয়তো খারাপ কোনো টিউমার না, তখন আমরা রোগীকে বায়োপসি করার জন্য পাঠাই। এই টিউমার থেকে আমরা টিস্যু নিয়ে আমরা বায়োপসি করার জন্য পাঠাই, কিংবা সময় দেখা যায় যে বন্য থেকে টিস্যু নিয়েও পরীক্ষা করে দেখা যায় যে এটা আসলে ক্যান্সার জাতীয় কোনো টিউমার কিনা। তো তখন যদি বায়োপসি বা বন্যা থেকে টিস্যু নিয়ে যদি ডিটেক্ট করা যায় যে এটা ক্যান্সার জাতীয় টিউমার, তখন কিন্তু সেটাকে ম্যালিগন্যান্ট টিউমার হিসেবে চিহ্নিত করা হয় এবং সেই অনুসারে তার ট্রিটমেন্ট শুরু করতে হয়। আর যদি দেখা যায় যে এখানে কোনো সমস্যায় আসেনি, সিডিসি রিপোর্টও মোটামুটি ভালো, বা বোন ম্যারো টিস্যু নেওয়ার পরে কিংবা হচ্ছে যে বায়োপসি করানোর পর যদি দেখা যায় কোনো সমস্যা আসে নাই, তখন হচ্ছে যে আমরা বুঝলে এটা হচ্ছে যে বেনাইন টিউমার, তাহলে এখানে আর কোনো সমস্যাই নেই।